ইরান জুড়ে একের পর এক হামলার খবর প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। তারা জানিয়েছে সাম্প্রতিক হামলায় নিহত শীর্ষ নেতার মেয়ে, জামাতা ও নাতিও প্রাণ হারিয়েছেন। এই ঘোষণা আসে ঠিক সেই সময় যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করে যে তারা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে। এর জবাবে ইরান আরও কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। তেল আবিবে সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলি সেনাবাহিনী ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে। ইরান নিশ্চিত করেছে তারা ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোর ওপর নতুন করে হামলা চালিয়েছে। দোহা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে, আর দুবাই ও মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি আক্রমণ চালিয়ে যায় তবে এমন শক্তি প্রয়োগ করা হবে যা আগে কখনো দেখা যায়নি। একই সঙ্গে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বলেছে একটি রেড লাইন অতিক্রম করা হয়েছে এবং এর ফল ভোগ করতে হবে। মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে না আসা পর্যন্ত ভারী বোমাবর্ষণ অব্যাহত থাকবে বলেও সতর্ক করা হয়েছে। এই অবস্থায় পাকিস্তান সহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের কনসুলেট অফিসগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানী তেহরানে মানুষ রাস্তায় জড়ো হচ্ছে, আর পরিস্থিতি দ্রুতই এক গভীর অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। এই উত্তেজনা কি বড় আকারের সংঘাতে রূপ নেবে? This revolution is for Islam and the oppressed. We will prevail against all enemies.